এই যে আগের ভিডিওতে যেটা বললাম সেটাই কিন্তু টেন্ডেন্সিটা দেখাচ্ছে। দেখ ফটাফট ও ইলেকট্রন পাইছে, ভরে দে ডি অরবিটাল ভরে দে, তাই না? ইলেকট্রন পাইছে, প্লিজ ডিতে ভর। কারণ কি আমি ফাঁকা থাকলে আমাকে কেউ স্ক্রিন করতেছে না, আর ফাঁকা থাকলে ফাঁকা থাকলে আমাকে 3D স্ক্রিন করে যাচ্ছে কন্টিনিউয়াসলি, আমাকে ভরতে থাক, তাহলে অ্যাটমের স্টেবিলিটি আসবে। কারণ অ্যাটম তো সবসময় স্টেবিলিটির দিকে টেন্ড করে না। ইজ দিস ক্লিয়ার টু ইউ? বুঝতে পারছি তো? এটা হচ্ছে আগের ভিডিওর রেসপেক্টে একটুখানি বললাম। এখন নতুন টপিকে যাওয়া যাক, ফিজিক্যাল প্রপার্টিজ। এইবার ফিজিক্যাল প্রপার্টিজে আসি। আচ্ছা, তো নাও উই উইল বিগিন ফিজিক্যাল প্রপার্টি। ফিজিক্যাল প্রপার্টি সি, নিয়ারলি অল ট্রানজিশন এলিমেন্টস ডিসপ্লে টিপিক্যাল মেটালিক প্রপার্টিজ। হ্যাঁ, মেটালিক প্রপার্টি তো হবেই, such as high tensile strength, ductility, malleability, high thermal and electrical conductivity. জানিসই তো, ডাক্টিলিটি মানে ওয়্যার বানানো যাবে, ম্যালিয়েবিলিটি মানে শিট বানানো যাবে, হাই থার্মাল অ্যান্ড ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি তো মেটালসের থাকেই, মেটালিক লাস্টার তো থাকেই, উইথ দ্য এক্সেপশনস অফ জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কিউরি অ্যান্ড এমএন লিখে দিছে। They have one or more typical metallic structures at normal temperatures. মানে কয়েকটা আছে, কয়েকটা নাই, এরা এক্সেপশনস। এবার প্রথম কি পড়ব? এখানে আমার মনে হয় তোর ট্রানজিশন ইন মেল্টিং পয়েন্টস দেওয়া আছে, তার মানে মেল্টিং পয়েন্টসের ব্যাপারে প্রথম পড়তে হবে। তাহলে এই টপিকটা কি? মেল্টিং পয়েন্ট। এখানে জেনারেলি আছে মেল্টিং পয়েন্ট, আর এইখানটার থেকে লেখা আছে হচ্ছে এনথ্যালপি অফ অ্যাটমাইজেশন। ঠিক আছে, তো সেগুলাতে আসতেছি আমি। এইবার দেখ, দ্য ট্রানজিশন মেটালস with the exception of zinc, cadmium and mercury are very hard and have low volatility. Oh, মানে এই সব ট্রানজিশন মেটালস আর ভেরি হার্ড অ্যান্ড হ্যাভ দিস, অল ট্রানজিশন মেটালস আর ভেরি হার্ড অ্যান্ড হ্যাভ হোয়াট, অ্যান্ড হ্যাভ কী লিখছে, অ্যান্ড হ্যাভ লো ভোলাটাইলিটি। হাউএভার জিঙ্ক, ক্যাডমিয়াম আর মার্কারি না, মানে জিঙ্ক, ক্যাডমিয়াম আর মার্কারি को छोड़ के all are very hard and have low volatility. What is the reason? What can be the reason? দেখ, আমার মনে হয় রিজন কি হওয়া উচিত, জিঙ্কের ফুলফিল ডি অরবিটাল, কপারের ফুলফিল ডি অরবিটাল, ক্যাডমিয়ামের ফুলফিল ডি অরবিটাল, মার্কিউরির ফুলফিল ডি অরবিটাল, এরও ফুলফিল ডি অরবিটাল। Along with fulfilled d orbital, it has fulfilled s orbital, s orbital, s orbital. So when they will do metallic bond, ও কার সাথে ওভারল্যাপ করবে? The extent of doing metallic bond will not be অত ভালো। Sir, why it will not be অত ভালো? The reason হচ্ছে, দেখ, মেটালিক বন্ডের থিওরিটা কীরকম, আমি তোকে একটা কথা বুঝাই এখানে। আগে মেটালিক বন্ডের থিওরিটা বুঝলে তুই এই জায়গাটা একবারে বুঝে যাবি। দেখ, খুব শর্টে আমি মেটালিক বন্ডিংয়ের থিওরি বলতেছি তোকে। খুব শর্টে, মানে একটু অ্যাবস্ট্রাক্ট ওয়েতে বলে দিচ্ছি। সাপোজ ধর সোডিয়াম আর সোডিয়াম বন্ডিং করবে, সাপোজ ধর ম্যাঙ্গানিজ আর ম্যাঙ্গানিজ বন্ডিং করবে, ঠিক আছে? এইবার সোডিয়ামের কী লিখবি তুই? 1s2 2s2 2p6 3s1। তো এটাও তাই লিখবি 1s2 2s2 2p6 3s1। আর ম্যাঙ্গানিজের জন্য কী লিখবি? 1s2 2s2 তো চলবেই, লাস্টটা কী ছিল? 3d5 4s1, তাই না? 3d5 4s1, এই তো। তার আগে তো 1s2 2s2 2p6 3s2 3p6 এগুলো তো ভরেই আছে, এরও তাই 1s2 2s2 2p6 3s2 3p6 এগুলো তো ভরেই আছে, সেটা নিয়ে তো আমার চাপ নেই, তাই না? এইবার ঘটনাটা হচ্ছে যে যখন বন্ডিং হবে এই অরবিটালসগুলো ইন্টারমিক্স করবে, ইন্টারমিক্স করে অ্যান্টি বন্ডিং অরবিটালস ফর্ম করে আর বন্ডিং অরবিটালস ফর্ম করে। ওজ অ্যান্টি বন্ডিং অরবিটালস আর ওজ বন্ডিং অরবিটালস। ধর 1s আর 1s মিশবে, 2s আর 2s মিশবে, 2p আর 2p মিশবে, 3s আর 3s মিশবে। 1s আর 1s মিশে একটা বন্ডিং অরবিটাল তৈরি করবে, একটা অ্যান্টি বন্ডিং অরবিটাল তৈরি করবে। দুটা 4টা ইলেকট্রন, দুটা বন্ডিং অরবিটালে যাবে, দুটা অ্যান্টি বন্ডিং অরবিটালে যাবে। এটা হচ্ছে মলিকুলার অরবিটাল থিওরি, জানিস তো?
আবার 2s আর 2s মিলে অ্যান্টি বন্ডিং বন্ডিং, 3p আর 3p, 1s আর 1s মিলে বন্ডিং অ্যান্টি বন্ডিং তৈরি করলো, 2s আর 2s মিলে বন্ডিং অ্যান্টি বন্ডিং তৈরি করলো, 3s আর 3s মিলে বন্ডিং অ্যান্টি বন্ডিং তৈরি করলো, 3p আর 3p মিলে বন্ডিং অ্যান্টি বন্ডিং তৈরি করলো, তারপর সরি 2p আর 2p মিলে করলো, তারপর 3s আর 3s মিলে করলো, 1s বন্ডিং, 1s সিগমা অ্যান্টি বন্ডিং, 2s বন্ডিং, 2s সিগমা অ্যান্টি বন্ডিং, সিগমা বন্ডিং সিগমা অ্যান্টি বন্ডিং, সিগমা বন্ড হয় সব, ঠিক আছে। 2p বন্ডিং, 2p বন্ডিং অরবিটাল, 2p অ্যান্টি বন্ডিং অরবিটাল, আর 3s বন্ডিং অ্যান্টি বন্ডিং অরবিটাল, 3s বন্ডিং অরবিটাল। এবার ইলেকট্রন কীভাবে ভাগ হবে? 2 2 4 2 4 10 1 11, 2 2 4 6 10 11 11 22টা, তাহলে তুই 22টা ইলেকট্রনকে আউটবাউ প্রিন্সিপাল দিয়ে দিয়ে দিবি, যে বড় যে ছোটো এভাবে দিয়ে দিবি। এইবার কি হয়, এই সব বন্ডিং অরবিটাল মিলে কন্ডাকশন ব্যান্ড ক্রিয়েট করে, ঠিক আছে, আর ভ্যালেন্স ব্যান্ড ক্রিয়েট করে, ঠিক আছে, কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ড ক্রিয়েট করে। যদি এদের দুজনের মধ্যে ফাঁকা থাকে তো থাকলো, আর যদি ওভারল্যাপ করে যায় তো করে যায়। এইভাবে না মেটালিক বন্ডিং হয়। এবার এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যত এগুলো ভরে থাকবে তত অ্যান্টি বন্ডিং অরবিটালও ভরে যাবে, সব ভরে যাবে। আর যত এটা হাফ ফিল্ড থাকবে, 3d5 যেমন হাফ ফিল্ড আছে, 3d5 যেমন হাফ ফিল্ড আছে, তত ওভারল্যাপ ভালো হবে। ইয়েস অর নো? বন্ডিং অরবিটালগুলো তত বেশি স্ট্রং হবে। মনে রাখবি যত এগুলো সব ভরে যাবে, কন্ডাকশন আর ব্যালেন্স ব্যান্ডের মধ্যে ডিফারেন্স থাকবে, আর যত ভরতে চাবে না তত যত ভরতে চাবে না তত ডিফারেন্স থাকবে, যত ভরে যাবে তত ওভারল্যাপ হয়ে যাবে। আর যত ভালো ওভারল্যাপ হবে কন্ডাকশন ভ্যালেন্স ব্যান্ড, তত স্ট্রং বন্ডিং হবে। বুঝতে পারলাম কথা? মানে মোদ্দা কথা হচ্ছে 3d5 হাফ ফিল্ড অরবিটালস, ঠিক আছে, আর 3d5 হাফ ফিল্ড অরবিটালস যেহেতু হাফ ফিল্ড বেশি ভালো ওভারল্যাপ করবে। তুই বলবি স্যার এখানে 3s1ও ভালো ওভারল্যাপ করবে, কিন্তু 3d5-এর বেশি নাম্বার অফ ইলেকট্রনস প্রেজেন্ট না, বেশি নাম্বার অফ মানে ফ্রি ইলেকট্রনস প্রেজেন্ট, সিঙ্গলি পেয়ার্ড ইলেকট্রন, আনপেয়ার্ড ইলেকট্রনস বেশি প্রেজেন্ট। তো যত বেশি আনপেয়ার্ড ইলেকট্রন প্রেজেন্ট থাকবে তত বেশি এক্সটেন্ট অফ বন্ডিং ভালো হবে, তত বেশি অরবিটালস মিশবে, আর যত মিশবে তত বন্ডিং অরবিটালসের এনার্জি বেশি আসবে, মানে কন্ডাকশন ব্যান্ডের এনার্জি স্টেবিলিটি বেশি আসবে, মানে কন্ডাকশন ব্যান্ডের স্টেবিলিটি বেশি আসবে, আর ভ্যালেন্স ব্যান্ডগুলো পড়ে থাকবে, আর তত স্ট্রং বন্ডিং হবে বলা যায়। বুঝতে পারলাম? ক্লিয়ার করতে পারলাম? শিওর তো মেটালিক বন্ডিং ক্লিয়ার হলো? এটা খুব শর্টে বললাম, এর ভিতরে অনেক থিওরিজ থাকে, ঠিক আছে। এইবার তুই নিজে ভাইবে নে যে যখন তুই এই গ্রাফটাকে কীভাবে কম্পেয়ার করতে হয়, টেকনিশিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, প্যালাডিয়াম, নিকেল, সিলভার, কপার, নিকেল, এই যে স্ক্যান্ডিনিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। এই তো টাইটেনিয়াম, স্ক্যান্ডিনিয়াম আর করে নাই, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, নিকেল, কপার, জিঙ্কের লাস্টের দিকে এই যে লাল দাগটা, ঠিক আছে, মানে এটা একটা সিরিজটাকে ড্র করে দিছে। এবার দেখাচ্ছে ফার্স্টে মেল্টিং পয়েন্ট বাড়তেছে, তারপর মেল্টিং পয়েন্ট মাঝখানে গিয়ে কমছে, তারপর আবার অ্যাকচুয়ালি মেল্টিং পয়েন্ট না ফার্স্টে বাড়া উচিত। যত তুই এদিকে যাবি তত তো 3d5-এর দিকে শিফট করতেছে, রাইট আর রং? এভাবে ধর একটু, হ্যাঁ, যত তুই এদিকে যাবি তত তো 3d5-এর দিকে শিফট করতেছে, যত তোর 3d5-এর দিকে শিফট করতেছে, যত 3d5 বানতেছে তত সিঙ্গলি পেয়ার্ড ইলেকট্রন বাড়তেছে। যত সিঙ্গলি পেয়ার্ড, যেমন এর একটাই ইলেকট্রন, এর দুইটা ইলেকট্রন, তাহলে যখন ব্যান্ডগুলা অরবিটালসগুলো ওভারল্যাপ করবে, ফাঁকা অরবিটালস ওভারল্যাপ করলে তো ভ্যালেন্স ব্যান্ডে চলে যাবে, তাই না? তোর তো চাই যে ভর্তি অরবিটালস ওভারল্যাপ করুক, তাহলে তো কন্ডাকশন ব্যান্ড বেশি ফর্মেশন হবে, এই যেখানে যেটা বুঝাইলাম। বুঝতে পারলাম কথাটা? তার মানে মোদ্দা কথা হচ্ছে তোর যত সিঙ্গলি পেয়ার্ড ইলেকট্রনস বেশি দেখবে তত তোর সুবিধা বেশি। তাহলে এর একটাই, এর দুটা, এর তিনটা, এর পাঁচটা, এরও পাঁচটা, তাই না? আবার এর ছয়টা, এর এইভাবে। তার মানে মেল্টিং পয়েন্ট এদিকে বাড়া উচিত, কারণ কি যত এদিকে যাবি তুই তত মেটালিক বন্ড স্ট্রঙ্গার হবে বিকজ অফ দ্য প্রেজেন্স অফ সিঙ্গলি পেয়ার্ড ইলেকট্রনস।
সেটা এটার জন্যও ট্রু, এটার জন্যও ট্রু, এটার জন্যও ট্রু, তিনটা সিরিজের জন্যই ট্রু। রাইট অর রং? তাই হয়েছে দেখ, যত তুই গেছিস তত ইলেকট্রনিক কনফিগারেশন তত মেল্টিং পয়েন্ট বাড়ছে, এই যে মেল্টিং পয়েন্ট বাড়ছে, মেল্টিং পয়েন্ট বাড়ছে। কিন্তু তুই একটা জিনিস দেখ, এখানে মলিবডেনের পর টেকনিশিয়ামের আরও বেশি হওয়া উচিত ছিল, এখানে ক্রোমিয়ামের পর ম্যাঙ্গানিজের আরও বেশি হওয়া উচিত ছিল, এটা ক্রোমিয়ামের পর ম্যাঙ্গানিজের আরও বেশি হওয়া উচিত ছিল। কেন হয় না স্যার? তার মানে যে রিজনটা, সেই রিজনটা হচ্ছে প্রেজেন্স অফ মোর অ্যামাউন্ট অফ সিঙ্গলি পেয়ার্ড ইলেকট্রন। এখানে যত যাবি তুই প্রেজেন্স অফ মোর অ্যামাউন্ট অফ সিঙ্গলি পেয়ার্ড ইলেকট্রন, আর যত এখানে থাকবি তত প্রেজেন্স অফ নন প্রেজেন্স অফ সিঙ্গল পেয়ার্ড ইলেকট্রন এখানে আরও বেশি পেয়ার্ড হয়ে গেছে। তার মানে এরা স্ট্রং বন্ডস করবে না, মেটালিক বন্ডস, এরা স্ট্রং মেটালিক বন্ডস করবে না, এরা স্ট্রং মেটালিক বন্ডস করবে না। এইদিকে যত আসতে থাকবে তত স্ট্রং মেটালিক বন্ড স্ট্রঙ্গার হয়ে তারপর আবার উইকার হতে থাকবে। তার মানে মেল্টিং পয়েন্ট বাড়তে 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 মেটালিক বন্ড যত স্ট্রঙ্গার হবে, মেটালটা তত স্ট্রংলি প্যাকড হবে। তার মানে মেটালিক বন্ড স্ট্রঙ্গার হচ্ছে বিকজ অফ দ্য প্রেজেন্স অফ সিঙ্গলি পেয়ার্ড ইলেকট্রনস, আর এখানে যেতে গেলে সিঙ্গলি পেয়ার্ড ইলেকট্রনস কমে যাচ্ছে, তাহলে মেটালিক বন্ডস উইকার হচ্ছে। তার মানে মেল্টিং পয়েন্টস বেড়ে কমা উচিত, মেল্টিং পয়েন্ট বেড়ে কমা উচিত, বেড়ে কমা উচিত। তাহলে এই অবধি তো বাড়া উচিত, এ ফট করে এতটা কমে গেল কেন? তার আবার রিজন হচ্ছে, যেহেতু ম্যাঙ্গানিজের মধ্যে টোটালি হাফ ফিল্ড অরবিটালস আর স্টেবল অরবিটালস, দে ডু নট ওয়ান্ট টু টেক পার্ট ইন বন্ডিং। হাফ ফিল্ড অরবিটালস আর স্টেবল অরবিটালস, দ্যাটস ওয়াই দে ডু নট ওয়ান্ট টু টেক পার্ট ইন বন্ডিং, দ্যাটস ওয়াই দের ইজ আ শিফট, নিচে নেমে যায়, অ্যান্ড দিস ইজ অ্যানামোলাস বিহেভিয়ার। ইজ দিস ক্লিয়ার? দেখ, ম্যাঙ্গানিজ হাফ ফিল্ড হয়, টেকনিশিয়াম হাফ ফিল্ড হয়, কিন্তু টাংস্টেন কি হাফ ফিল্ড হয়? হয় না। এ দেখ, টাংস্টেন কি হাফ ফিল্ড হয়? হয় না। সেজন্য এই পিরিয়ডে কিন্তু ওই অ্যানামলিটা না, এই পিরিয়ডটার মধ্যে কিন্তু, বা এই পিরিয়ডটার মধ্যে কিন্তু এই অ্যানামলিটা নাই। এটা ক্লিয়ার করতে পারছি? এম আই বিং এবল টু ক্লিয়ার দিস? দেখি তো কী লেখা আছে। দে আর মেল্টিং পয়েন্টস অ্যান্ড বয়লিং পয়েন্টও একই ট্রেন্ড ফলো করবে, are very high. In figure 8.1 depicts the melting points of transition metals belonging to 3D, 4D and 5D series. Their melting point, boiling points of depicts the melting points of 3D, 4D and 5D series. মানে 3D series, 4D series আর 5D series. ঠিক আছে? তো the melting points or boiling points depicts the melting points of transition elements of 3D series, 4D series and 5D series. The high melting points of these elements are attributed to the involvement of greater number of electrons from Dn-1D in addition to Ns electrons in the interatomic metallic bonding. মানে d অরবিটালের ইলেকট্রনসগুলো টেক পার্ট করবে, s অরবিটালস ইলেকট্রনগুলো টেক পার্ট করবে। In any row, the melting point of these metals rise to a maximum of D5 except for anomalous values of manganese and technetium and fall regularly as the atomic number increases. They have, মানে ওই তো যেটা আমি বুঝাইলাম আর কি, ওটাই শর্টে লেখা আছে। যত তুই এদিকে যাবি তত মেল্টিং পয়েন্ট বাড়া উচিত, তারপর কী হবে, মেল্টিং পয়েন্ট বাড়তে বাড়তে যাওয়া উচিত। কিন্তু হ্যাঁ, এরা অ্যানামোলাস বিহেভিয়ার কেন দেখায়? কারণ কি, হাফ ফিল্ড থাকে, ঠিক আছে, বন্ডিংয়ে টেক পার্ট করতে চায় না। তার মানে হাফ ফিল্ড হওয়া ছাড়া, apart from being half filled, more the number of singly paired electrons, more stronger will be the bonding, and hence melting point will increase, and along the period if you go, the number of singly paired electrons will decrease, right or wrong, and bonding capacity will decrease. Is this clear to you? Same trend goes for enthalpy of atomization. Sir, what is, first question to, what is enthalpy of atomization? Same thing goes for enthalpies of atomization. Sir, what is enthalpy of atomization? Enthalpy of atomization means the amount of energy required to break the metallic bond and convert them into single atoms. What did I say? মেটালিক বন্ডকে ব্রেক করে সিঙ্গেল অ্যাটমে কনভার্ট করার যত এনার্জি লাগবে তত সেটাকে বলে, দ্যাট ইজ নোন অ্যাজ এনথালপি অফ অ্যাটমাইজেশন অর হিট অফ অ্যাটমাইজেশনস। ইজ দিস ক্লিয়ার টু ইউ? তো গ্রেটার দ্য এনথালপি অফ অ্যাটমাইজেশন, more difficult to break the metallic bond and convert them into atoms. So higher the melting point and higher the boiling point. Yes or no? More the enthalpy of atomization, higher will be the melting point or higher will be the boiling point. Is this clear to you? So the trend of enthalpy of atomization should follow the trend of melting point and boiling point only. The graph should be same. Check, does the graph look same? Three D, 4D, 5D series. And the reason will also be same.
When you go along the period in this way, the enthalpy of atomization is increasing because the amount of single electrons increases and hence the extent of metallic bonding increases. However, in case of manganese, the 3d5 configuration is there, but still it decreases because 3d5 doesn't want to take part in metallic bonding. But here tungsten is there, it is continuously increases, and then it is decreasing because of the reason of the decrease in the amount of single number of electrons, because it is becoming d6, d7, d8, d9, d10. Right or wrong? And hence less extent of metallic bonding. Again, it is also said that both ns electron and d electrons take part. Now it means that in zinc, cadmium and mercury, all the s and s electrons are also fulfilled. At least in them the s is not fulfilled. They can take part in metallic bonding. Here though 3d10 and 4s2, they are also fulfilled. So the extent of metallic bonding will really be low from all of them. Even if they are 3d10, but still they are 4s1. Even if they are 4d10, 5s1, they can take part in metallic bonding. But here the extent of metallic bonding will be very less because both s and d orbitals are fulfilled. So that is the reason why they are, zinc, cadmium and mercury are not very hard. Is this clear to you? So they have high enthalpy, which is shown in figure. The maximum is about the middle of the each series, indicate that one unpaired electron per d orbital is particularly favorable for strong interatomic interactions. In general, এটাই বলছে একটা d orbital যদি একটা in one d orbital one unpaired electron is there, strong metallic bonding will be there. একটা করে at least থাকা উচিত. রাইট আর রং? 5টা থাকলে তো ভালোই কথা, কিন্তু 5টা থাকলে আবার হাফ ফিল্ড হয়ে গিয়ে টেক পার্ট করতে চায় না। তার মানে এরকম থাকলে বেটার। 4টা আছে, এটা ফিল্ড আপ আছে, এরকম থাকলে বেটার। তাহলে এরকম ক্লিয়ার অর নট? In general, greater the number of valence electrons, stronger is the resultant bonding. দেখছিস, in general, greater the number of valence electrons, stronger is the resultant bonding. Since the enthalpy of atomization is an important factor, এটা তো বুঝলি তাহলে। এবার এটা অন্য কথা লিখছে। ক্লিয়ার হয়েছে এইটুকু? বুঝতে পারছি? শিওর তো? এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে তো? মাথায় ঢুকে গেছে? ওকে। Since the enthalpy of atomization is an important factor in determining the standard electrode potential of a metal, enthalpy of atomization is an important factor in determining the standard electrode potential of a metal. Metals with very high enthalpy of atomization or very high end boiling point, এটা তো আমি বললামই, tend to be noble in their reactions. মানে enthalpy of atomization যদি বেশি হয়, ইলেকট্রোডের সামনে গিয়ে কি ও অ্যাটমে কনভার্ট হতে চাবে? তুই ইলেকট্রিসিটিতে ব্রেকডাউন করতেছিস মানতেছি, কিন্তু এনথালপি অফ ওই মানে এনার্জিটাই তো বেশি লাগে ওকে অ্যাটমে কনভার্ট করার জন্য। তাহলে কি ও ইজিলি ব্রেকডাউন হতে চাবে? এনথালপি অফ অ্যাটমাইজেশন যত বেশি হবে, চাবে না, তাই না? মানে ওর ডিপোজিশন হবে না। রিডাকশন পোটেনশিয়াল আরও ডিটেলস এটা দেখবো। ইজ দিস ক্লিয়ার টু ইউ? বুঝতে পারছি? রিডাকশন পোটেনশিয়াল কি? রিডাকশন পোটেনশিয়াল হচ্ছে এই যে ইলেকট্রনের সামনে গেল, ধর জিঙ্ক +2 গেল, ও দুটো ইলেকট্রন নিয়ে জিঙ্ক হবে, তাহলে এদের দুজনের মধ্যে যে এনার্জি ডিফারেন্সটা আছে ওটা কি রিডাকশন পোটেনশিয়াল বলে? জিঙ্ক +2 আর ইলেকট্রোডের মধ্যে যে এনার্জি ডিফারেন্সটা আছে ওটাকে কী বলে? রিডাকশন পোটেনশিয়াল বলে। তো এই রিডাকশন পোটেনশিয়ালটা হাই হবে না লো হবে, এটা এনথালপি অফ অ্যাটমাইজেশনের উপর ডিপেন্ড করবে। ও অ্যাটমে তো কনভার্ট হচ্ছে না। ইজ দিস ক্লিয়ার টু ইউ? আনাদার জেনারেলেশন, তো এটা না আরও পরে আরও ভালো করে লেখা আছে যে হাউ, এটা জাস্ট বুঝে নে যে এনথালপি অফ অ্যাটমাইজেশন যত বেশি হবে, ঠিক আছে, তত নোবেল অ্যাক্ট করবে, মানে রিয়াকশন করতে চাবে না, মানে মাঝখানেরগুলা। ক্লিয়ার করতে পারলাম? লাস্টেরগুলোর এনথালপি অফ অ্যাটমাইজেশন অত ভালো না, তাই জন্য অ্যাটমে কনভার্ট হতে চাবে। ইজ দিস ক্লিয়ার টু ইউ? আর এটা রিজন কি? ফুললি ফিল্ড অরবিটালস, প্রেজেন্স অফ ফুললি ফিল্ড অরবিটালস। এটা রিজন কি? প্রেজেন্স অফ সিঙ্গেল হোয়াট টু সে ইলেকট্রনস। ইজ দিস ক্লিয়ার টু ইউ? আনাদার জেনারেলাইজেশন, এটা এইখান থেকে রুট করে পড়াইছি, বুঝতে পারছিস তো জিনিসটা? হ্যাঁ, another generalization may be drawn from figure 8.2 is that, যে জেনারেলেশনটা হচ্ছে, দেখ এটার থেকে এটা বেশি, এটার থেকে মানে অ্যালং দ্য সিরিজ, অ্যালং দ্য গ্রুপ এনথালপি হবে এর থেকে এর বেশি, এর থেকে এর বেশি। আবার দেখ এর থেকে এর বেশি, এর থেকে এর বেশি, মানে এই যে এর থেকে এর বেশি, এর থেকে এর বেশি, মানে এর এনথালপি অফ অ্যাটমাইজেশন থেকে এর বেশি, এর বেশি। মেল্টিং পয়েন্টও তাই, এর থেকে এর বেশি, এর থেকে এর বেশি। এটা কেন হয়?
is that the metals of the second and third series have greater enthalpies of atomization than the corresponding elements of the first series. This is an important factor for accounting for the occurrence of much more frequent metal bonding in compounds of heavy transition metals. কেন হয়েছে এটা কি মনে হয় অ্যালং দ্য সিরিজ এইভাবে বাড়ছে কেন এরও ডি ধর এরও D3 আছে এরও D3 আছে এরও সাপোজ ধর এরও এই যে নিকেলেরও D6 আছে এরও D6 এর কারোরটাই মেলে না ঘন্টার মাথা এত শয়তান না এই যে এরও D6 আছে এ তো গন্ডগোল দেখায় 4Dটা ছাড় এরও D6 D7 D6 মোটামুটি একই আছে তাহলে এর চেয়ে এর বেশি এর নিজের মধ্যে এফির মধ্যে বন্ডিং আরইউর মধ্যে বন্ডিং অজমিয়াম বন্ডিং সেম এক্সটেন্টে হওয়া উচিত তাহলে কেন এরকম হচ্ছে যে তুই ডাউন দ্য গ্রুপ গেলে এনথ্যালপি অফ অ্যাটমাইজেশন বা মেল্টিং পয়েন্ট বাড়তেছে হ্যাঁ বিকজ অফ দ্য ইনক্রিজ ইন দ্য নাম্বার অফ দ্য সাইজ মোর দ্য নাম্বার অফ দ্য সাইজ দ্য এন্ট্রপি উইল বি রিচিং দ্য এন্ট্রপি উইল বি ডিফিকাল্ট এটা হচ্ছে এই রিজন অ্যাটমিক মাস তো বাড়তেছে না ডাউন দ্য গ্রুপ গেলে অ্যাটমিক মাস যেহেতু বাড়তেছে তো রিচিং দ্য এন্ট্রপি উইল বি ডিফিকাল্ট বুঝতে পারছি ক্লিয়ার করতে পারছি শিওর তো এই হচ্ছে কারণ তো এই যে এটা গেছে এখানে আবার কী লিখে দিছে কারণ না লিখে লিখছে দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন অ্যাকাউন্টিং ফর দ্য অকারেন্স অফ মাচ মোর ফ্রিকুয়েন্ট মেটাল বন্ডিং ইন কম্পাউন্ডস অফ হেভি ট্রানজিশন এলিমেন্টস মানে হেভি ট্রানজিশন এলিমেন্টসে বেশি মেটাল বন্ডিং দেখা যায় ঘন্টার মাথা বেশি মেটাল বন্ডিংয়ের চেয়ে বড়ো কথা অ্যাটমিক মাস বাড়তেছে এটা রিজন ইজ দিস ক্লিয়ার টু ইউ